আসসালামু আলাইকুম, ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা শিখছেন একদম নতুনদের জন্য বেসিক টু অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল ফ্রি কোর্স। যারা একদম কিছুই জানেন না মাইক্রোসফট এক্সেল সম্পর্কে, তাদের থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমার এই কোর্সটি। যারা কোর্সটি ইতিমধ্যে 29টি পর্ব দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে কতটা গুরুত্বপূর্ণ এই কোর্সটি হয়েছে, এবং যারা এখনও এই পর্বগুলো দেখেননি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন, এবং এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে আপনাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে বা থাম্বনেল দেওয়া থাকবে, সেখানে একটি যদি ক্লিক করেন তাহলে কিন্তু পুরো পর্বগুলো আপনারা দেখতে পারবেন। তো আজকের এই 30তম পর্ব এবং সর্বশেষ পর্ব, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের এই যে বেসিক টু অ্যাডভান্স বা জিরো টু হিরো যে ফ্রি কোর্সটি আছে, এই ফ্রি কোর্সটির সর্বশেষ পর্ব হচ্ছে আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তাই পর্বটি সম্পূর্ণ দেখার জন্য বিনীত অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব দিন, ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল। দেখেন, আজকে আমরা শিখাবো যে আপার লোয়ার প্রপার কেস, তারপর নেমিং সেল, নেমিং বক্স, তারপর স্ক্রিনশট, 3D মডেলস, তারপর দেখেন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড এডিট এবং ফটো ফ্রেম তৈরি। এগুলো পিছনের যে 29টি পর্ব দেখিয়েছি তার মধ্যে এগুলো আমি দেখাইনি, যে কারণে আজকে এই 30তম পর্বে দেখাবো। আমি শুরুতেই বলেছি যে এক্সেলের শেখার শেষ নেই, কারণ শেষ এজন্যই নেই যে এটা একটি সমুদ্রের মতো। একটি সমুদ্রের যেমন কুল কিনারা থাকে না, ঠিক মাইক্রোসফট এক্সেল এমন একটি প্রোগ্রাম যে প্রোগ্রামের শেষ কোথায় এটা বের করা খুবই মুশকিল, কারণ এখান থেকে একটা দুইটা কম্পোনেন্ট মিলিয়ে আবার তৃতীয় নাম্বার একটা কিছু তৈরি করা যায়। অর্থাৎ আপনার বুদ্ধি খাটিয়ে আমি দেখাবো, ধরেন আপনাকে বিদ্যুৎ বিল তৈরি করা, একই সূত্র দিয়ে আমরা আরও 10টি জিনিস তৈরি করতে পারবেন। বিষয়টা হচ্ছে এমন, এই জন্য নির্দিষ্ট কোনো একটা কিছু দেখিয়ে আপনাদের এই পর্বগুলো শেষ করা যাবে না। এই জন্য আমরা নতুন নতুন ফাংশনগুলো আছে, সেই ফাংশনগুলো এক একটার পর এক একটা দিয়ে কী তৈরি করা যায় সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি, এবং খুঁটিনাটি সকল বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি। সম্মানিত দর্শক, আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের ভ্যাট এবং কমিশন বের করার একটি দারুণ পদ্ধতি। সেটি হচ্ছে কি, আপনারা খুব সহজে জানতে পারেন যে আমার এখানে যে সেলসম্যানগুলো আছে বা অফিসার আছে, তারা কি পরিমাণ কত টাকা করে সেলস করেছে আমরা সামনে সাজিয়ে রেখেছি। এখন এখান থেকে আমরা যদি ভ্যাট এবং কমিশন বের করতে চাই, খুব স্বাভাবিকভাবে আমরা গুণ করে বের করে ফেলতে পারি, কিন্তু আমরা গুণ করে যদি বের করতে যাই তাহলে আলাদা আলাদা সেলে আমাদের কিন্তু গুণ করতে খুব বেশি সময় লেগে যাবে। তাহলে মাইক্রোসফট এক্সেলের যে অ্যামেজিং কিছু পদ্ধতি আছে এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো না। এই সিস্টেম সম্পর্কে না জানলে এক্সেল ইউজ করার আসলে কোনো উপকারিতা নেই। তো আমরা আজকে শিখবো যে নেমিং সেলস বা নেমিং ফর্মুলা ফাংশনস এর মাধ্যমে আমরা কিভাবে এই ভ্যাট এবং কমিশন খুব দারুণ এবং প্রফেশনাল ভাবে বের করে ফেলবো। যেমন আমরা এখানে একটি উদাহরণ দিতে পারি, যেমন আমরা এখানে যদি ভ্যাট বের করি, যেমন এখানে 15% ভ্যাট আমরা বের করব। তো সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে ইকুয়ালস টু সাইন দিয়ে আমরা এই টাকার পরিমাণটাকে সিলেক্ট করে দিব, এবং কিবোর্ড থেকে আমাদের যে স্টার চিহ্নটা থাকে এটাই ইনটু বা গুণ এটা চিহ্নটা দিয়ে এরপরে এখানে ভ্যাটের এখানে যদি আমরা ক্লিক করে এন্টার প্রেস করে দিই, তাহলে দেখেন আমাদের ভ্যাটটি কিন্তু এখানে বের হয়ে গিয়েছে। এখন যদি আমরা ফ্রি হ্যান্ডেল ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমাদের প্রত্যেকটি সেলে আমাদের সূত্রটি কিন্তু অ্যাপ্লাই করেনি। অ্যাপ্লাই করছে কি, দেখেন এখানে আমরা ডাবল ক্লিক করে দেখি এই যে সেলটি, এই সেলটি এখানে এক্সেল ক্যালকুলেট করেছে, কিন্তু পরের বার আমরা যদি এই দ্বিতীয় সেলে ক্লিক করি তাহলে দেখেন এই যে খালি সেলটাকে এক্সেল ধরে ফেলছে। তৃতীয় সেলটিতে ডাবল ক্লিক করলে দেখতে পাবো যে আমরা তার নিচের যে সেলটি আছে এই সেলটি এক্সেল ক্যালকুলেট করেছে। এখন এক্সেলকে কিভাবে বুঝাবো যে আমার প্রত্যেকটি সেলে এই 15%ই আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সিস্টেম আমি আগে ভিডিওতে দেখিয়েছি, আমরা আবার একটু দেখিয়ে দেই। এখানে ডাবল ক্লিক করি, করার পরে যে F4 F এবং 4 এই F এর পরে আমরা যদি একটি ডলার সাইন দিয়ে দিই কিবোর্ড থেকে, তারপরে যদি এন্টার প্রেস করে দিই, তাহলে কিন্তু আমরা এখন দেখেন ফ্রি হ্যান্ডেলে যদি ক্লিক করি আমাদের সূত্রটি কিন্তু খুব দারুণভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। বা আমাদের এই যে এখন আমি যদি এই সেকেন্ড কলামে সেলে যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই 15%ই কিন্তু ধরে ফেলছে। এখন আমি যে কোনো জায়গায় ক্লিক করলে এই 15%ই ধরে ফেলছে। এটার আরেকটি পদ্ধতি আছে। আরেকটি পদ্ধতি কি সেটি দেখেন, যে আমরা যদি এখানে ডলার সাইনটি প্রেস না করে আমরা এই লাস্টে গিয়ে F4 কিবোর্ড থেকে যদি প্রেস করে দেই, প্রেস করে আমরা যদি এন্টার প্রেস করে দিই, এরপর দেখেন আমাদের কিন্তু ভ্যাট কিন্তু দারুণভাবে ক্যালকুলেট হয়ে গেছে। এখন আমরা দেখাবো আরো একটি ইজি পদ্ধতি, যা নেমিং সেলের যে আমাদের উপকারিতা সেটি দেখাবো, যে কিভাবে নেমিং সেলের মাধ্যমে এগুলো
বের করব। তো আমরা এগুলো সব মুছে ফেলি। এখন দেখেন এখানে আমাদের ভ্যাট এবং এখানে কমিশন লেখা আছে, বা এখানে ভ্যাট এবং এখানে কমিশন লেখা আছে। এখানে যা কিছুই লেখা থাকুক না কেন, এইটাই হলো মূল বিষয় যে আমরা ভ্যাট এবং কমিশন বের করব। তো ভ্যাট এখানে আমাদের যে নেমিং সেল ইউজ করে যে নেম বক্স আছে, এই নেম বক্স, তো মাইক্রোসফট এক্সেল এর আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো দেখতে হলে আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে গিয়ে দেখবেন যে এমএস এক্সেল টিউটোরিয়াল ইন বাংলা, সেখানে আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিও এখানে দেয়া আছে প্লেলিস্ট করে। সেখান থেকে আপনারা বাছাই করে যে যে ভিডিওগুলো প্রয়োজন দেখে নেবেন। তো এখন আমরা এই ভ্যাট নেমিং সেল অ্যাড করব, সেক্ষেত্রে ভ্যাটের এখানে ক্লিক করে দিব, 15% এর জায়গায় ক্লিক করে নেমিং সেলে আমরা টাইপ করে দিব ভ্যাট। ভ্যাট টাইপ করে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। তারপরে দেখেন আমাদের এখানে যে ড্রপ ডাউন অ্যারোটি আছে, এখানে যদি ক্লিক করি ভ্যাট এখানে আমাদের চলে আসছে। এখন আমরা দিব কমিশন অ্যাড করে। এখন কমিশনের এখানে আবার ক্লিক করে আমরা এখানে টাইপ করে দিব কমিশন। কমিশন টাইপ করে আমরা এন্টার প্রেস করে দিব। এন্টার প্রেস করে দেওয়ার পরে আমরা ড্রপ ডাউনে গিয়ে দেখি যে আমাদের কমিশন এবং ভ্যাট আমাদের যে নেমিং বক্স আছে সেখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এখানে আরেকটু কথা বলে রাখি, আপনারা যদি এখানে দুটি শব্দ অ্যাড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে টাইপ করার সময় আপনারা, যেমন এখানে যদি আমি কমিশন রেট বা ভ্যাট রেট এরকম কিছু একটা লিখি, বা দুটি শব্দ অর্থাৎ এই অফিসের একটি শব্দ নেম আর একটি শব্দ, এভাবে যদি আমরা লিখতে চাই তাহলে যেমন এখানে লিখি ভ্যাট, তারপরে যদি রেট লেখে এখানে স্পেস দিয়ে রেট লিখলে কিন্তু হবে না, এবং হাইফেন দিয়ে লিখলে হবে না। এখানে যে কোনো কিছু সংখ্যা বা আন্ডারস্কোর, এই আন্ডারস্কোর দিয়ে তারপর যদি লেখেন তাহলে কিন্তু আমাদের এই নেম সেলে কাজ করবে, অন্যথায় কিন্তু কাজ করবে না। যাই হোক, আমরা সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ডে লিখলাম। এখন দেখেন আমরা কিভাবে এই নেমিং সেল ইউজ করে আমাদের এই কাজটি খুব দারুণভাবে বা স্মার্টলেস ভাবে করতে পারি। এখন আমরা ভ্যাটের এখানে ক্লিক করে যদি আমরা এখানে ইকুয়ালস টু সাইন দেই, দেওয়ার পরে আমাদের এই সেলসের যে পরিমাণটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা কিবোর্ড থেকে ইনটু বা গুণ প্রেস করব। প্রেস করার পর এখানে টাইপ করে দিব ভ্যাট। ভ্যাট টাইপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের ভ্যাট চলে আসছে। এখন আমরা ডাবল ক্লিক করে দিই, ডাবল ক্লিক করে এন্টার প্রেস করে দিলেই দেখেন আমাদের ভ্যাটটি কিন্তু এখানে বের হয়ে গিয়েছে। এখন যদি আমরা ফ্রি হ্যান্ডেলে ডাবল ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটি সেলে আমাদের ভ্যাট কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা সেম নিয়মে কমিশন বের করব। কমিশনের ঘরে আমরা ক্লিক করলাম, সেলে ক্লিক করার পরে ইকুয়ালস টু সাইন দিলাম, দেওয়ার পরে আমরা টাকার পরিমাণে ক্লিক করব, ইনটু দিয়ে আমরা টাইপ করে দিব কমিশন। দেখেন আমাদের কমিশনটি কিন্তু চলে আসছে। এখন আমরা এখানে ডাবল ক্লিক করে দিই, দেখেন আমাদের কমিশনটি কিন্তু ধরে ফেলছে যে কত পার্সেন্ট, যেহেতু আমরা নেমিং সেলের এখানে অ্যাড করে দিয়েছি। এখন যদি আমরা এন্টার প্রেস করে দিই তাহলে আমাদের কমিশনটি কিন্তু 5% বের হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে ফ্রি হ্যান্ডেল ডাবল ক্লিক করলে দেখেন আমাদের সবগুলো কমিশন কিন্তু বের হয়ে গেছে। এটি মূলত নেমিং সেল ইউজ করে, নেমিং বক্স ইউজ করে আপনারা কিন্তু এই ধরনের সকল যাবতীয় ক্যালকুলেশন করতে পারবেন। যেমন আজকে আমি দেখাবো কিভাবে টোটাল সেলস রেভিনিউ বের করবেন, ম্যাক্স কমিশন বা ম্যাক্সিমাম কমিশন কিভাবে বের করবেন, অ্যাভারেজ কমিশন কিভাবে বের করবেন, এই বিষয়গুলো আজকে দেখাবো। সেটি হচ্ছে কি, দেখেন এখানে যে ফর্মুলা আছে ক্লিক করে এখান থেকে যে ক্রিয়েট ফর্ম সিলেকশন, এখান থেকে আপনাদের একটি ম্যাজিক দেখাবো। সেই ম্যাজিকটি দেখার জন্য ভিডিওটি একটি লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তো দেখেন আমরা এখান থেকে আমরা বের করব কি, টোটাল কমিশন বের করব। এই যে সেলস রেভিনিউর যেগুলো আছে আমাদের টাকাগুলো, এখান থেকে টোটাল কমিশন বের করব, এবং ট্যাক্স পেয়াবল কত টাকা ট্যাক্স পে করতে হবে এগুলো আমরা এখান থেকে বের করব। এই যে রেটগুলো আছে এই রেট অনুযায়ী এখানে কমিশন রেট দেওয়া আছে, এখানে বের করব কমিশন রেট অনুযায়ী, এবং এখানে ট্যাক্স বের করব এখানে ট্যাক্স রেট অনুযায়ী। এখন আমরা দেখাবো যে ম্যানুয়ালি কিভাবে আমরা নেমিং সেল হিসেবে এখানে ফর্মুলাগুলো ইউজ করেছিলাম। এখন দেখাবো ক্রিয়েট ফর্ম সিলেকশনের মাধ্যমে আমরা কিভাবে ফর্মুলাগুলো ইউজ করব। এখন আমরা দেখাবো, যেমন এখানে আমরা এই যে ট্যাক্স, আমরা এখান থেকে ট্যাক্স সিলেক্ট যদি করে দেই তাহলে আমাদের নেম বক্সের মধ্যে তাহলে আমাদের এই 15%-এ এটা মাউস যে আমাদের মাউস পয়েন্টার আছে সেটি কিন্তু এখানে সিলেকশন দেখাবে। তো আমরা দেখেন এই যে দুটি ঘর, এই দুটি ঘর এরকম সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েট ফর্ম সিলেকশনে যদি ক্লিক করে দিই তাহলে দেখেন আমাদের টপ রো কিন্তু সিলেকশন করা আছে। যদি সিলেকশন করা নাও থাকে তাহলে এখানে সিলেকশন করে দিবেন, এবং এখানে সিলেকশন করা থাকতে পারে, থাকলে এই বাকি সিলেকশনগুলো সব উঠিয়ে দিবেন, দিয়ে শুধু টপ রোতে সিলেকশন থাকা অবস্থা আপনি ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে আমাদের কমিশন ইতিমধ্যে আমি করেছি, এবং ট্যাক্স এখানে কিন্তু চলে আসছে। এখন ট্যাক্সে ক্লিক করি তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে কার্সারটি সিলেকশনটি এখানে কিন্তু চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করে দেখাই, এখানে কিন্তু কার্সার নাই, এই যে সিলেকশন ট্যাক্স,
দেখেন অটোমেটিকলি এখানে চলে আসছে। তো এখন দেখেন আমরা এখানে টোটাল কমিশন বের করব। তো আমরা এখান থেকে কিবোর্ড থেকে ইকুয়াল টু সাইন দিব, দিয়ে আমরা এখানে কমিশনের যে সেলস যে রেভিনিউ আছে এই রেভিনিউর উপরে যেহেতু কমিশন বের করব এজন্য রেভিনিউ সিলেকশন করে দিব। করার পরে এখান থেকে ইনটু দিয়ে দেব কিবোর্ড থেকে, দেওয়ার পরে আমরা এখানে জাস্ট টাইপ করে দিব কমিশন COMM। এই দেখেন আমাদের কমিশন কিন্তু এখানে নেম বক্সে সিলেক্ট করা আছে বিধায় এখানে কিন্তু শো করছে। তো এখন আমরা যদি ট্যাব প্রেস করি তাহলে এখানে আমাদের এটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে দেখেন আমাদের কিন্তু টোটাল কমিশনটি বের হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখেন যে টোটাল কমিশনগুলো আমাদের কিন্তু বের হয়ে যাবে, এখানে যতগুলো আমাদের সেলস অফিসারদের সংখ্যাই থাকুক না কেন। এরপরে আমরা দেখাবো টোটাল ট্যাক্স পেয়াবল 2021 সালে টোটাল ট্যাক্স পেয়াবল। তো পেয়াবল ট্যাক্স আমরা বের করার জন্য আমরা আবার এখানে আমরা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কিবোর্ড থেকে ইকুয়াল টু সাইন দিলাম, দিয়ে আমরা যেহেতু সেলস রেভিনিউর উপরে বের করবো এজন্য এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে ইনটু প্রেস করব, তারপর আমরা এখানে টাইপ করে দিব ট্যাক্স, TAX ট্যাক্স। আমাদের দেখেন ট্যাক্স কিন্তু এখানে চলে আসছে, আমরা ট্যাব প্রেস করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব, তাহলেই দেখেন আমাদের কিন্তু পেয়াবল ট্যাক্স আমাদের রেভিনিউর উপরে বের হয়ে গেছে। এখন আমরা এই কর্নারে নিয়ে যখন কালো হবে ডাবল ক্লিক করলে আমাদের সবগুলো কিন্তু বের হয়ে যাবে। দেখেন আমাদের 202টা সেলস অফিসার আছে, এগুলো 200টা আছে, এগুলো কিন্তু সবগুলো এখানে বের হয়ে গেছে। এখন আমি দেখাবো যে টোটাল সেলস রেভিনিউ, তারপরে টোটাল এখানে ম্যাক্সিমাম কমিশন কত দিয়েছি আমরা এবং এভারেজ কমিশন আমরা কত দিয়েছি, এগুলো বের করার জন্য আরো অনেকগুলো আপনার ক্যালকুলেশন প্রয়োজন হতে পারে। আপনারা এরকম নিচে নিচে বা আপনার যেখানে প্রয়োজন হবে সেখানে এরকম সলভ করে বের করে নেবেন এই ফর্মুলাগুলো ইউজ করে, এবং পিছনে যে ফর্মুলাগুলো দেখিয়েছি ওই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু বের করতে পারবেন। তো চলুন আমরা এই পরবর্তী কার্যক্রমগুলো দেখিয়ে দেই। তো এই জন্য আমরা কিন্তু এইখান থেকে এই যে সবগুলো সিলেক্ট করে দিব। সবগুলো সিলেক্ট করতে হলে আমরা কিভাবে সিলেক্ট করে দেবো, আমরা প্রথমে এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল শিফট প্রেস করে ড্রপ ডাউন যে অ্যারো বাটনটি আছে সেটাতে যদি আমরা ক্লিক করি, প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের টোটাল 200 যে সেলস অফিসার আছে সব সিলেকশন হয়ে গেছে। এখানে যে 2000ও থাকে সব এই অটোমেটিক সিলেকশন হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। আর যদি আপনি ম্যানুয়ালি এরকম মাউস চেপে ধরে টেনে যদি সিলেকশন করতে যেতেন তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হতো। এখন আমরা আবার একটু দেখিয়ে দেই, আমরা সিলেকশন করলাম কন্ট্রোল শিফট প্রেস করে ড্রপ ডাউন অ্যারো। আচ্ছা, এখন আমরা এখান থেকে এই যে স্ক্রল বারটি আছে এটাকে আমরা চেপে ধরে উপরের দিকে নিয়ে যেতে পারি, সিলেকশন থাকবে, যাবে না। এখন আমরা এই যে সেলস অফিসার, সেলস রেভিনিউ, টোটাল কমিশন, ট্যাক্স পেয়াবল, এইগুলোকে আমরা এইখান থেকে এই যে ক্রিয়েট ফর্ম সিলেকশন থেকে আমরা আমাদের এই যে নেম বক্সে এই হেড যে নামগুলো আছে শিরোনামগুলো এগুলো আমরা অ্যাড করব। অর্থাৎ আমি অ্যাড করে দেখাই, তারপরে ম্যাজিকটা আপনারা দেখতে পারবেন। ক্রিয়েট ফর্ম সিলেকশনে ক্লিক করলাম, তারপরে আমরা এখান থেকে এই টিকটা উঠিয়ে দিয়ে এখানে উপরেরটা সিলেকশন করে দিলাম, এখন ওকেতে প্রেস করে দিব। তাহলে দেখেন এখানে আমি ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের যে সেলস অফিসার, সেলস রেভিনিউ, ট্যাক্স পেয়াবল, টোটাল কমিশন এগুলো কিন্তু এখানে নেম বক্সে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা যদি এখানে এই যে সেলস অফিসার যদি সিলেক্ট করি তাহলে দেখেন টোটাল সেলস অফিসার আমাদের কিন্তু সিলেকশন হয়ে গেছে। অর্থাৎ আমাদের সব সিলেকশন করার প্রয়োজন নাই ফর্মুলা ইউজ করার সময়। এখন আমরা যদি এখান থেকে ট্যাক্স পেয়াবলে আমরা ক্লিক করে দেই তাহলে দেখেন ট্যাক্স পেয়াবলের ঘরটি আমরা কিন্তু সব সিলেকশন হয়ে গেছে। এটা কিন্তু সিলেকশন করার জন্য না, জাস্ট ফর্মুলা ইউজ করার জন্য। এখন দেখেন টোটাল সেলস রেভিনিউ বের করব, তাহলে দেখতে পাবেন যে এই কাজটি করার মজাটা আসলে কি। টোটাল সেলস রেভিনিউ বের করতে হলে আমাদের এই ঘরটি কিন্তু সব যোগ করতে হবে। ঠিক আছে, এই যে বি এর কলামটি সব যোগ করতে হবে। এজন্য আমরা ইকুয়ালস টু সাইন দিয়ে সাম ফাংশনটি ইউজ করব, করার পরে আমরা একটি ব্র্যাকেট দিব। সেলস রেভিনিউ ঘরটি সিলেক্ট করতে হলে আমরা এখান থেকে টাইপ করে দেই SALES। এই যে দেখেন সেলস রেভিনিউ টাইপ করার সাথে সাথে সেলস টাইপ করার সাথে সাথে কিন্তু দুইটা আমাদের এখানে চলে আসছে, যেমন সেলস অফিসার এবং সেলস রেভিনিউ। আমাদের দরকার সেলস রেভিনিউ, তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে এখান থেকে ট্যাব প্রেস করে দেই, দিলেই আমাদের দেখেন সবগুলো কিন্তু চলে আসছে। এখন আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করে দেই তাহলেই আমাদের কিন্তু টোটাল সেলস রেভিনিউ এখানে কিন্তু বের হয়ে যাবে। এখন আমরা এখান থেকে বের করব ম্যাক্স কমিশন অর্থাৎ ম্যাক্সিমাম কমিশন, সর্বোচ্চ কমিশন আমরা কত দিয়েছি এটা এখান থেকে বের করব। তো আপনি যদি মিনিমাম বের করতে চান তাহলে এখানে আমি ম্যাক্স ফর্মুলা ইউজ করব,
আপনি মিন ফর্মুলা এখানে ইউজ করবেন। তাই এই নিয়ে আমাদের কিন্তু এই যে ম্যাক্স, মিন, এভারেজ এ নিয়ে কিন্তু আমাদের পিছনে ভিডিও আছে, ওইগুলো আপনারা দেখে নেবেন। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে টাইপ ইকুয়ালস টু সাইন দিয়ে তারপরে টাইপ করে দিব MAX ম্যাক্স। এখন আমরা ট্যাব বাটনটি প্রেস করব। প্রেস করার পরে আমরা এখান থেকে টাইপ করে দিব টোটাল কমিশন, TOTAL, টোটাল কমিশন 2021। এখানে দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো আমরা এখন চলে আসছে কেন, এখানে যদি আমরা এখানে আমি ট্যাব দিয়ে দেখাই, ট্যাব দেই, তারপরে আমরা আগে এই কাজটি করি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি, ক্লোজ করে আমরা এন্টার প্রেস করি, তাহলে দেখেন আমাদের ম্যাক্সিমাম কমিশন আমাদের 21,000 টাকা, এটা কিন্তু বেরিয়ে গেছে। তো এখন আমরা যদি এই ফর্মুলাতে গিয়ে আমরা যে ক্রিয়েট ফর্ম সিলেকশন, এই নেম বক্সে এগুলো অ্যাড না করতাম শিরোনামগুলো, তাহলে কিন্তু এখানে টাইপ করে দিলে আমাদের এই যে টোটাল কমিশন এখানে কিন্তু অটো আসতো না। ঠিক আছে, এরপরে দেখেন আমরা অ্যাভারেজ কমিশন বের করব। অ্যাভারেজ কমিশন বের করতে হলে আমাদের ইকুয়ালস টু সাইন দিয়ে অ্যাভারেজ যে ফর্মুলাটি আছে এটি আমরা ইউজ করব। তো অ্যাভারেজ টাইপ করে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে। আমরা ট্যাব বাটন প্রেস করে এটাকে সিলেক্ট করে দিব। এরপরে আমরা যেহেতু অ্যাভারেজ কমিশন বের করব, আবার এই টোটাল কমিশনের ঘরটি টোটাল কমিশন টাইপ করে দিব। এখন আমরা যদি এখান থেকে অ্যাভারেজ ট্যাক্স পেয়াবল বের করতাম তাহলে ট্যাক্স পেয়াবল টাইপ করে দিতাম, আর অ্যাভারেজ সেলস রেভিনিউ যদি বের করতাম তাহলে অ্যাভারেজ সেলস রেভিনিউর ঘরটি আমরা এখানে কিন্তু টাইপ করে দিতাম। তাহলে আমরা টোটাল কমিশনের ঘর আমরা টাইপ করে দিলাম। এখান থেকে ট্যাব বাটন প্রেস করব এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। তাহলে দেখেন অ্যাভারেজ কমিশন আমাদের কিন্তু বেরিয়ে গেছে। তো এভাবে আপনারা এই যে টেকনিকগুলো অবলম্বন করে বিভিন্ন ক্যালকুলেশন এবং বিভিন্ন অ্যানালাইসিসগুলো করতে পারবেন। মাইক্রোসফট এক্সেলের আপার, লোয়ার এবং প্রপার যে ফাংশনসটি আছে সেই ফাংশনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মাইক্রোসফট এক্সেলে দেখেন আমার এখানে নাম লেখা আছে। তো এই নামটির প্রথম অক্ষর আমাদের ক্যাপিটাল লেটার আছে, দ্বিতীয় ওয়ার্ডে আমাদের কিন্তু স্মল লেটার আছে। এখানে এই যে মোডের নামটি কিন্তু সঠিকভাবে রয়েছে, তালুকদার ক্যাপিটাল লেটার রয়েছে। এগুলো আমরা কিভাবে ঠিক করে আমরা লিখব, যেমন এখানে এই যে সালাম মৃধা আছে, এই নামটির অবস্থা দেখেন। শারমিন আক্তার যে নামটি আছে এই নামটি এখানে কিন্তু এলোমেলো অবস্থায় আছে। তো এরকম এলোমেলো অবস্থায় কিন্তু আমরা যখন অনলাইন থেকে বিভিন্ন লেখা কপি করে পেস্ট করি তখন কিন্তু বিভিন্ন লেখাগুলো এরকম অনেক সময় সব স্মল লেটার হয়ে যায় বা সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যেতে পারে বা এরকম এলোমেলো অবস্থায় থাকতে পারে। তো এগুলো সব ঠিক করার জন্য এখানে আপনার নাম আছে, আমাদের অল্প কয়েকটি আছে, 34টা এরকম নাম থাকতে পারে এখানে কয়েক হাজার। তো সেই ক্ষেত্রে আপনি এই ফাংশনসটি ইউজ করার মাধ্যমে আপনি কিন্তু আপনার নিজের মতো করে সব সঠিকভাবে ঠিক করে নিতে পারবেন। তো এই কাজটি করার জন্য আমরা এই যে মাউস পয়েন্টার যেখানে করব সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইকুয়াল টু সাইন দিব। এরপরে আমরা লিখে দিব আপার। আপার লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখেন এখানে শুধু একটি টেক্সট লেখা আছে, মানে কোন টেক্সটটি বা লেখাটি আমরা ঠিক করব। তো আমরা এই প্রথমটি ক্লিক করে দিব। ক্লিক করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার প্রেস করে দিব। তাহলে দেখেন আমাদের লেখাগুলো কিন্তু সব ক্যাপিটাল লেটার বা আপার লেটার হয়ে গেছে। তো এখন আমরা সবগুলো করতে হলে এই যে মাউস পয়েন্টার এখানে নিয়ে ডাবল ক্লিক করলে আমার সবগুলো কিন্তু আমাদের ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এরপরে আমরা দেখাবো লোয়ার। তো লোয়ার ফাংশনসটি দেখতে হলে আপনার একই সিস্টেম, একেবারে সেম, ইকুয়াল টু সাইন দিবেন। দেওয়ার পরে আমাদের LOWER লোয়ার টাইপ করে দিবেন অথবা এখানে ডাবল ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আমরা সেই যে টেক্সটটি আছে টেক্সটির উপরে ক্লিক করব। ক্লিক করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার প্রেস করব। তাহলে দেখেন আমাদের কিন্তু সবগুলো ওয়ার্ড আমার কিন্তু লোয়ার হয়ে গিয়েছে বা সবগুলো টেক্সট বা লেখা কিন্তু সবগুলো অক্ষর আমাদের ছোট হাতের হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ডাবল ক্লিক করলে সবগুলো আমাদের ছোট হাতে দেখাবে। এইটি কিন্তু আমাদের যখন ইমেল অ্যাড্রেস লিখি তখন কিন্তু আমাদের কাজে লাগে সবগুলো ছোট হাতের। আমি এর আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম কিভাবে নাম দিয়ে ইমেল অ্যাড্রেস তৈরি করবেন। ওই ক্ষেত্রে কিন্তু এই লোয়ার ফাংশনসটিও প্রয়োজন। আগে লোয়ার ফাংশনসটি ইউজ করার পরে আপনারা এই যে ইমেল অ্যাড্রেসগুলো তৈরি করতে পারেন, তাহলে আপনার সুবিধা হয়। তারপর আসেন প্রপার ফাংশনস, মানে এই নামটা প্রপার ভাবে কিভাবে সাজাবেন সেই ফাংশনসটি এখন দেখবেন। ইকুয়াল টু সাইন দিবেন, দেওয়ার পরে এখানে টাইপ করে দিতে হবে প্রপার। প্রপার টাইপ করে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। দেওয়ার পরে আমরা আবার এই টেক্সটে ক্লিক করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করে আমরা এন্টার প্রেস করে দিব। তাহলে দেখেন আমার সঠিকভাবে, মানে এই ফাংশনসটি ইউজ করার মাধ্যমে আপনার যে লেখাটি আছে এই লেখার প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষর
ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এখানে আমরা ডাবল ক্লিক করে দেই, ক্লিক করে দেখেন যে নামগুলোর এই যে এলোমেলো যে নামটি ছিল এই নামটিও কিন্তু দেখেন সঠিকভাবে হয়ে গেছে। প্রথম ওয়ার্ডের এই যে প্রথম অক্ষর বড়, দ্বিতীয় ওয়ার্ডেরও প্রথম অক্ষর বড়, এখানে কিন্তু সবগুলো স্মল লেটার, এখানে সবগুলো ক্যাপিটাল লেটার, অর্থাৎ এলোমেলো এগুলো কিন্তু খুব দারুণভাবে সাজিয়ে দেওয়া গেছে এই পদ্ধতিটির মাধ্যমে। এখন আপনাদেরকে দেখাবো যে মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে আপনি স্ক্রিনশট নেবেন। ধরেন আমরা ধরেন এখানে একটি প্রোগ্রাম এই ধরনের অন করে রাখলাম। এখন আমরা এখান থেকে আমরা এক্সেল ওপেন করলাম, করার পরে দেখেন আমরা এখান থেকে ইনসার্টে চলে যাব, যাওয়ার পরে আমরা স্ক্রিনশটে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখেন যে প্রোগ্রামটি ওপেন করেছিলাম সেটা এখানে চলে আসছে। এখন এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা একটা স্ক্রিনশট হয়ে এইখানে কিন্তু চলে আসলো। আপনার মানে এক্সেলে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এটা। বিষয়টা হলো এরকম। আবার আপনি দেখেন আমরা অন্য আরেকটি প্রোগ্রাম এখানে অন করি, এটাতে আমরা কেটে দিই বা থাকুক সমস্যা নাই, আমরা আরেকটা কিছু অন করি তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন এটা আমরা অন করলাম। এখন আমরা দেখেন এক্সেলে চলে যাই, চলে গিয়ে আমরা আবার ইনসার্টে গিয়ে আমরা স্ক্রিনশটে যাই। তখন দেখেন আমাদের এই যে নিউ ফোল্ডার প্রোগ্রামটি আমরা ওপেন করেছিলাম সেটা কিন্তু স্ক্রিনশট আকার এখানে কিন্তু চলে আসছে। আপনি এটা এখানে ব্যবহার করতে পারেন বা ফাইলে গিয়ে সেভ করে রাখতে পারেন। এরপরে আমরা দেখাবো এটা জাস্ট আপনার কিবোর্ড থেকে এই যে সিলেক্ট অবস্থায় রয়েছে, সিলেক্ট অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে দেখাবো, দেখেন এখানে 3D মডেলস না নেক্সট অপশন আইকন আমি অবশ্যই দেখিয়েছি। এখানে নেট কানেকশন থাকতে হবে। এই যে 3D মডেলস এবং এই আইকনস দেখতে হলে আইকনসে ক্লিক করলে আপনার বিভিন্ন ধরনের আইকন আপনার এখানে কিন্তু দেখতে পাবেন যদি নেট কানেকশন থাকে। দেখেন এখানে অনেক ধরনের আইকন আছে, যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে যদি আপনার এডুকেশন প্রয়োজন হয় এডুকেশন লিখে দিবেন, তাহলে কিন্তু এডুকেশনের যে আইকনগুলো আছে দেখেন এখানে চলে আসছে। এখন যেই আইকনটি আপনি ব্যবহার করতে চান সেই আইকনটিতে এরকম ক্লিক করে দিবেন, ইনসার্টে ক্লিক করে দিবেন, তাহলে দেখেন আইকনটি আপনার চলে আসলো। এটাকে চেপে ধরে মাউসের লেফট বাটন তখন যে কোনো জায়গায় নিতে পারেন, এই কর্নারে নিয়ে তারপরে এরকম বড় ছোটো কিন্তু করতে পারেন। এইভাবে আপনি এটা আবার কালারও করতে পারেন। দেখেন এখান থেকে যে ফ্রেম অ্যাড করা, বিভিন্ন কালার কিন্তু এখান থেকে করা যাচ্ছে। তো এইভাবে আপনি এটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগবে আপনি অবশ্যই সেইটাতে ক্লিক করলেই আপনার সেরকম হয়ে যাবে। এবার দেখেন এখানে এই যে গ্রাফিক্স ফিল কালারটি আপনি আপনার ইচ্ছা মতো পরিবর্তন করে নিতে পারেন। তারপর আউটলাইন যেই কালারটি আছে সেই কালারটিও আপনি পরিবর্তন করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তারপর দেখেন এখানে গ্রাফিক ইফেক্ট আছে, এই ইফেক্টগুলোও আপনি কিন্তু দিয়ে এটা সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন যদি মনে করেন যে আপনার প্রয়োজন, যেই ছবিতে প্রয়োজন সেই ছবিতে আপনি ইফেক্ট দিলে এরকম হয়ে যাবে। দেখেন এরকম অনেকগুলো ইফেক্টস আছে, যেইটা আপনার প্রয়োজন সেইটাই আপনি কিন্তু অ্যাপ্লাই করবেন, মানে সেইটাই নিয়ে এরকম জাস্ট ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আপনার এই ইফেক্টসটা এটায় চলে আসবে। এরকম করে আপনি এই আইকনগুলো ব্যবহার করবেন। এখন দেখেন এখানে ইনসার্টে 3D মডেলস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করলে এখানে আবার অনলাইন কানেকশন থাকলে আপনার 3D মডেলস দেখাবে অনেকগুলো। এটার ব্যবহারটা কি সেটা আপনারা একটু অপেক্ষা করেন। দেখেন এখানে অনেকগুলো পিকচার চলে আসছে, যেই পিকচারগুলো আপনি ঘুরিয়ে ফিরিয়ে সব দিকে দেখতে পারবেন। যেমন আপনাদেরকে আমি আপনাদের এই বিড়ালটা দিয়ে দেখাই। এই বিড়ালটাতে আমরা ক্লিক করে নিলাম, ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো চলে আসছে। এখান থেকে আপনাদের যেইটা পছন্দ, এখানে বিড়াল কুকুর সবই আসছে, আপনার যেটা পছন্দ সেইটা আপনি কিন্তু এখান থেকে নেবেন। আপনি ধরেন এইটা পছন্দ, এটা নিলেন, ক্লিক করে ইনসার্টে ক্লিক করে দিলেন, দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এটা চলে আসছে। এখন এইটা এবং আইকনের মধ্যে পার্থক্য কী, এটা বড় করলাম, এটা এখান থেকে চাইলে আইকনও ঘোরানো যাবে, এটাও ঘোরানো যাবে। এখান থেকে দেখেন অনেকগুলো সিস্টেম এখান থেকে কিন্তু করা যাবে, অর্থাৎ বিভিন্নভাবে এটাকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাবে। এইটা হচ্ছে মূলত 3D মডেলসের কাজ বা 3D মডেলসের উপকারিতা হলো এইটা। দেখেন যে কোনোভাবে কিন্তু আপনি এটাকে ঘুরোতে পারতেছেন এখান থেকে, অথবা এইখানে যদি ক্লিক করেন মাঝখানে, এখানে ক্লিক করলে দেখেন এখান থেকেও আপনি কিন্তু এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আপনি কিন্তু দেখতে পারতেছেন যেটার পিছনে কীরকম, পাশে কীরকম, নিচে কীরকম। আশা করি বুঝতে পেরেছেন যে 3D মডেলস আসলে কি। এটাও কিন্তু আপনি মাইক্রোসফট এক্সেলে ব্যবহার করার প্রয়োজন যদি হয় তাহলে কিন্তু করতে পারেন। এখন আমরা যেটা দেখাবো সেটি হচ্ছে একটি ফটো কিভাবে এডিটিং করবেন জাস্ট একবার মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে। এজন্য আমরা ইনসার্টে ক্লিক করব, পিকচারে ক্লিক করে এখান থেকে দেখেন যে দিস ডিভাইস, এখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের এখানে পিকচারগুলো চলে আসবে, যেখানে আপনার পিকচার সেইখানে সেই ডিভাইসের মধ্যে চলে যাবেন, সেই ড্রাইভের মধ্যে যাওয়ার পরে যেখানে আপনার ফটো বা পিকচার আপনার যেখানে রেখেছেন, যেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা এডিট করবেন, সেইটা আপনি সেখানে যাবেন। যাওয়ার পরে সেইখান থেকে আপনি আপনার ফটো বাছাই করবেন, যেই ফটোটা আপনি
এডিট করতে চান অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। তাই ধরে নেই আমি আমার এই ছবিটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এটাতে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করে দিলাম, দেখেন ছবিটা চলে আসছে। আমরা এখন এখান থেকে একটু ছোটো করে দিব, কর্নার থেকে এখানে কর্নার নিয়ে চেপে এরকম নিচে যদি মাউসটা টেনে আনি তাহলে এটা কিন্তু ছোটো হবে। এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কী আছে, ব্যাকগ্রাউন্ডে আমাদের এখানে একটা বিদ্যুতের বোর্ড আছে এবং পিছনে সাদা আছে। তো এটাকে আমরা অন্য কোনো কালার করব বা সাদাই, মানে এই যে ইয়াটা ব্যাকগ্রাউন্ডটা এটা কিছুই রাখবো না, শুধুমাত্র ছবিটা রাখবো। এখানে দেখেন এখন ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা আছে সাদা, ঠিক আছে, যে কারণে পিছনের এই যে দাগগুলো এগুলো দেখাচ্ছে না, এগুলো সব রিমুভ করে দিব। একটু সহজ নিয়েছি আপনাদেরকে, সহজভাবে সময় যাতে কম লাগে সেগুলো মানে পদ্ধতিটা শেখানোর জন্য। দেখেন এই ছবিতে ক্লিক করা থাকা অবস্থায় যে পিকচার ফরম্যাটে চলে আসবে, যদি ছবিতে ক্লিক থাকে তখন আসার পরে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এই ছবিটা দিয়ে আপনার পরিপূর্ণ ভালোভাবে শেখানো যাবে। দেখেন এখন যে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ধরছে, অর্থাৎ যেটা গোলাপি বা বেগুনি রঙের হয়ে গেল সেটা আপনার কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন এটা আপনি কিভাবে এডিট করে ঠিক করে দিবেন, বিষয়টা হলো এরকম যে আপনি এই যে শার্টটি সব রাখবেন, হাত রাখবেন, আর এইগুলো যেগুলো আছে এগুলো তো রিমুভ করবেন। চুল কিছু অংশ আপনার এখানে দেখেন গোলাপি হয়ে গেছে, যেটা আপনার রিমুভ করবেন না কিন্তু এখানে ধরে ফেলছে, এটা কিভাবে এডিট করবেন তো দেখে নিন। আমরা প্রথমে এই যে মার্ক এরিয়াস টু টিপ এটাতে ক্লিক করব, করার পরে উপর থেকে টেনে নিচের দিকে নিয়ে আসবো, অর্থাৎ যেগুলো আমরা রাখতে চাই সেগুলো আমরা স্বচ্ছ করে দেবো, এরকম টেনে এরকম নিচের দিকে নিয়ে আসবো। একটু প্র্যাকটিস করলেই পারবেন, হয়তো একবারেই আমার মতো পারবেন না, একটু সময় লাগবে, বারবার প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু পেরে যাবেন। আচ্ছা এখন দেখেন এই নিচের এই অংশটাকে আমরা রিমুভ করব, কিন্তু আপনার ভুলক্রমে এটাকে আমরা উঠিয়ে ফেলেছি। এজন্য এখন কি করবেন, আগে আমরা এই চুলটা একটু পরিষ্কার করে নিই এখান থেকে। এখন দেখেন এইতে মার্ক এরিয়াস টু রিমুভ এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আবার এই যে হাতের নিচে যদি রিমুভ করতে চান তখন এখান থেকে আবার একটু দাগ দিয়ে দিতে হবে, এই নিচের থেকে একটু দাগ দিয়ে দিই। এখন দেখেন এগুলো রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের সিলেকশনগুলো কিন্তু সব কমপ্লিট। আমরা যেটা রাখবো সেটাকে আমরা স্বচ্ছ করে দিলাম, যেটাকে রাখবো না সেটাকে এরকম কালার করে দিলাম। এখন যদি আপনি এই যে কিপ চেঞ্জে ক্লিক করেন তাহলে দেখেন আপনার এই যে ছবিটা শুধুমাত্র আছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডের পিছনে যা আছে সব কিন্তু দেখা যাচ্ছে, মার্জিনগুলো। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করবেন। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আবার এখানে ক্লিক করলাম, এখানে দেখেন ডিসকার্ড অল চেঞ্জ, অর্থাৎ যেগুলো চেঞ্জ করেছে সেগুলো যদি আপনি রাখতে না চান বা অন্য কোনো কিছু করতে চান তখন ডিসকার্ড অল চেঞ্জে ক্লিক করে দিবেন। তো এখন দেখেন আমরা এখানে রাখবো। এখন এখানে আমরা ছবিটা সিলেক্ট করলাম, এখন ছবিটার কোনো লাইট ডিপ করবো আমরা, অর্থাৎ ব্রাইটনেস কমাবো বাড়াবো। এই জন্য এই যে কারেকশনে ক্লিক করবেন, করলেই দেখেন এইখানে অনেকগুলো সাজেস্ট আপনাদের দেখাচ্ছে আপনি কোন ছবিটার মতো এই ছবিটা চান। তো সেই ছবিটার উপরে নিয়ে মাউসটা রাখলেই কিন্তু সেরকম হয়ে যাচ্ছে। আবার যেটা আছে এটা হচ্ছে এইটা, এখন এখানে নিলে দেখেন কি হয়, প্রত্যেকটা ধরলেই কিন্তু কিছু না কিছু পরিবর্তন আসতেছে, আপনারা হয়তো খেয়াল করলেই দেখতেছেন। যেটা আপনার ভালো লাগবে সেটাতে আপনি ক্লিক করবেন। তো আবার এগুলো ভালো লাগে না, যেটা ভালো লাগবে বোঝানোর সুবিধার্থে ভালো না লাগলেও একটা দেখাই। ধরেন এটা আমার ভালো লাগে, এখানে আবার ক্লিক করে দিলাম, তাহলে দেখেন এরকম হয়ে গেল ছবিটা। এরকম আপনি ছবি এডিট করে দিবেন। এটা একটু পরিষ্কার ছিল যেই কারণে আপনার বেশি কিছু করতে প্রয়োজন হয়নি। যদি এরকম অন্ধকারও থাকে আপনি কিন্তু এরকম লাইট করে পরিষ্কার করতে পারবেন। এরপরে যা পারবেন এখানে কালার আছে, এইখান থেকে বিভিন্ন কালার আপনি কিন্তু দিতে পারবেন। এই ছবিটা একটু সরাই আমরা ডান দিকে। এখন দেখেন এই যে কালারে আমরা ক্লিক করে দিলাম, তখন দেখেন আপনি হোয়াইট, ব্ল্যাক, সাদা কালো অর্থাৎ এবং অন্য যে কোনো কালার বা যে কোনো কিছু আপনি কিন্তু এখান থেকে করতে পারেন, যেগুলো এখানে আছে। এখানে আছে মোর ভেরিয়েশন, এখানে আপনার কালারগুলো কিন্তু এখানেও আছে, সেই কালারগুলো আপনি কিন্তু এই ছবির কালার করতে পারেন। তো যে কালারটি আপনার পছন্দ হবে সেই কালারটিতে আপনি এরকম ক্লিক করে দিবেন, তাহলে দেখেন সেই কালারটি কিন্তু হয়ে যাবে। এরপরে কি করতে পারবেন, এখান থেকে দেখেন এইখানে কিছু ইফেক্ট আছে, এই ইফেক্টগুলো আপনি কিন্তু আপনার ছবিতে যদি ব্যবহার প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন। তো যেটাতে আপনি ব্যবহার করতে চান সেটার উপর এরকম মাউসটা নিয়ে রাখবেন, এই যে রাখলাম। রাখার পরে আপনি জাস্ট যদি ক্লিক করে দিই তাহলে দেখেন আমাদের ছবিটা কিন্তু ওই ইফেক্ট অনুযায়ী আপনার ছবিটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমাদের এই ইফেক্টটা ভালো লাগে না, আমরা আবার Ctrl+Z দিয়ে আমরা আগের জায়গায় ফিরে যাই। এখন দেখাবো, দেখেন এইখানে আপনার এই যে ছবিতে ক্লিক করলে প্রোগ্রামটি আসবে। এখন দেখেন এইখানে কিছু ফ্রেম আছে, এই ফ্রেমগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন ছবিতে। দেখেন ছবিটা আমরা ফ্রেম ব্যবহার করতেছি, ছবিটা একটু সরিয়ে নেই, এখানে
এখন দেখেন এখানে আমরা কিন্তু যে ফ্রেমটার উপরে রাখতেছি সেই ছবিটা ওই ফ্রেমে হয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দরভাবে আপনার হয়ে যাচ্ছে। এখান থেকে যেই ফ্রেমটি আপনার ভালো লাগবে, যেই ডিজাইনটি আপনার ভালো লাগবে, সেই ডিজাইনটিতে আপনি কিন্তু ক্লিক করে দিলেন। ক্লিক করে দিলেই আপনার কিন্তু ছবিটা ওই ফ্রেমের অনুযায়ী কিন্তু সেট হয়ে যাবে। তা আমার ধরে নেন এই ফ্রেমটা ভালো লেগেছে, আমি ক্লিক করে দিলাম। দেখেন আমাদের এই ছবিটা এই ফ্রেম অনুযায়ী তৈরি হয়ে গেল কত সুন্দর করে। এখন এই ফ্রেমগুলো আবার কিন্তু এখান থেকে পিকচার বর্ডার, এই বর্ডারগুলোর বিভিন্ন কালার কিন্তু করা যায়। এই যে কালার করে দিলাম। এখান থেকে এই যে পিকচার ইফেক্টস, এই ইফেক্টস আপনি দিতে পারেন। এই দেখেন পিকচারে বিভিন্ন শ্যাডো, এগুলো কিন্তু আপনি দিয়ে তারপর আপনার ছবিকে আরও যা কিছু করতে মন চায় আপনার সেটা কিন্তু করতে পারেন। দেখেন এখানে কিছু নিচে একটু আছে, রিফ্লেকশন আছে নিচে। দেখেন আমরা ক্লিক করে দেই, এই দেখেন ক্লিক করে দিলাম। এখন দেখেন নিচে এই যে রিফ্লেকশন চলে আসছে নিচে। এইভাবে করে আপনার যেই ফাইলটি আছে বা যেই শিটটি আছে সেই শিটটিকে আপনি কিন্তু দৃষ্টিনন্দন করতে চাইলে আপনি কিন্তু করতে পারেন। এরকম একটা ছবি বা লোগো এরকম ডিজাইন করে আপনি যদি কর্নার এরকম রেখে দেন তাহলে কিন্তু আপনার দেখতে অনেক ভালো লাগবে। এরপর এখান থেকে দেখেন এই যে লেআউট অপশনটি আছে, পিকচার লেআউট, এখান থেকে আপনি কিন্তু এই যে পিকচারের পাশে বা কোনো জায়গায় এই লেআউটগুলো যুক্ত করতে পারেন। এখান থেকে আপনি যেটা প্রয়োজন, যেমন এইটা পিকচারটা লোগো হিসেবে আপনি কিন্তু ব্যবহার করতে পারতেছেন। এই যে দেখেন যেটা আপনি নেবেন সেইটাতে আপনি ক্লিক করে দিতে হবে। তো আপনি যদি এইটা নিতে চান এটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে দেখেন ছবিটা এখানে আসলো এবং এই ডান পাশে আপনি কিন্তু কিছু লিখে নিতে পারেন। তো আমি আমার নামটা লিখে দিলাম। এইভাবে আপনি কিন্তু পিকচারও এডিট করতে পারেন। তো আমি আগেই বলেছি যে মাইক্রোসফট এক্সেলের ভিডিও বানাতে হলে আপনার কয়েকশো পর্ব যদি বানাই তাহলেও শেষ হবে না। এই জন্য আমরা এই পর্বটি এই পর্যন্ত রেখেছি। এই পর্যন্ত আপনি অ্যাডভান্স লেভেলের প্রায় সব কাজ করতে পারবেন। তাতে আপনার অফিস ব্যবসা থেকে শুরু করে কোনো জায়গায় আপনার বাধাবিঘ্ন ঘটবে না। যদি ঘটে তাহলে আমার এই চ্যানেলে দেখেন, এখান থেকে আপনারা চলে যাবেন ইউটিউবে গিয়ে আমার চ্যানেলে গিয়ে ধরেন লিখলেন ফারুক। এখন যেহেতু চ্যানেলে আছেন, চ্যানেলে যখন না থাকবেন তখন ফারুক টেকনিক্যাল টিপস আপনি লিখে দিয়ে ক্লিক করলেই আমার চ্যানেলটা কিন্তু চলে আসবে। এই যে দেখেন চ্যানেলটা চলে আসলে আপনারা জাস্ট চ্যানেলে ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখেন প্লে লিস্ট আছে, প্লে লিস্টে আপনারা ক্লিক করে দিবেন। এই প্লে লিস্টে ক্লিক করে দিলেই আপনি দেখবেন এখানে এটা হচ্ছে আমার এক্সেলের এই যে বিগিনার্স মানে বেসিক টু অ্যাডভান্স যে ফ্রি কোর্সটি 0 to 0 সেইটার প্লে লিস্ট এটা থেকে আপনি এই প্লে লিস্টগুলো সব দেখতে পারবেন। দ্বিতীয়ত আপনার যদি আরও কোনো ভিডিও এক্সেলের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি দেখেন একটু স্ক্রল করে আপনি নিচে যাবেন। এইখানে দেখেন আমার 78টা ভিডিও দেওয়া আছে মাইক্রোসফট এক্সেলের উপরে। এইখানে যে কোর্সগুলো করানো হয়েছে সেইগুলো পদ্ধতি তো দেখানো আছেই, পাশাপাশি আরও বেশি কিছু এখানে কিন্তু টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে যেগুলো থেকে আপনি কিন্তু আরও নতুন নতুন কিছু শিখতে পারবেন। এবং এইখানে আমি কন্টিনিউয়াসলি ভিডিও কিন্তু দিতেই থাকবো। আপনারা এক্সেলের এই পর্বটি শেষ, তার মানে যে এক্সেলের ভিডিও বাড়াবো না বিষয়টা কিন্তু এমন না। আমি এক্সেলের ভিডিও আবার বানাতেই থাকবো এবং বিভিন্ন ধরনের ভিডিও বানাবো। তো আপনারা আমার চ্যানেলের সাথে যদি থাকেন তাহলে আপনার বিভিন্ন সমস্যায় যদি পড়েন তাহলে কোনো ভিডিওতে কমেন্টস করে যদি জানান তাহলে আমরা কিন্তু ওইরকম নতুন যেই সমস্যাটা ওইটা সমাধান করার চেষ্টা করবো। ওইটা নিয়ে একটি ভিডিও তৈরি করে আপনাকে দিব। এবং এইখানে আরও 78টা ভিডিও আছে যে ভিডিওগুলো দেখে আপনি কিন্তু নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন এক্সেল সম্পর্কে। তো যারা কোর্সটি সম্পূর্ণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও করেননি তাদেরকে অনুরোধ করব প্রত্যেকটা পর্ব দেখে কোর্সটি কমপ্লিট করেন। এবং যারা এখনও করে নাই এবং আপনার বন্ধুবান্ধব যারা কম্পিউটার শিখতে চায় তাদেরকে আমার চ্যানেলটি সাজেস্ট করেন এবং শেয়ার করে তাদেরকে দেখিয়ে দেন যে এখান থেকে ফ্রিতে মাইক্রোসফট এক্সেল সহ বিভিন্ন প্রোগ্রাম শেখা যায় এবং কম্পিউটার রিলেটেড সকল ভিডিও পাওয়া যায়। সকলে ভালো থাকবেন। পরবর্তী কোনো সিরিজ ভিডিও বা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়তই উপস্থিত থাকব। সকলে ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।